ঐশী, তুই কি পাগল হয়ে গেছিস? আমি পাগল হয়ে গেছি তোর জন্য। পাগল সেটা তুই জানিস কেন পাগলামি করছিস সেটা মনে হয় তোমরা কেউ জানোই না। একটা বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক, ও কিভাবে রূপকে বিয়ে করতে পারে বলো? বের হ। বেঈমান, তুই কি করে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারলি বল? কিসের বেমানি? আমি তো কোনো বেমানি করিনি। তোমার সাথে ওর ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি ওকে বিয়ে করেছি। এখানে তো আমি কোনো বেমানি দেখতে পাচ্ছি না। ঐশী, স্টুপিডের মতো কথা বলিস না। হ্যাঁ, তোর সাথে আমার 4 বছর রিলেশন ছিল, কিন্তু সেটা তো ক্লিয়ার ব্রেকআপ হয়ে গেছে, তাই না? আর আমি তো এক্স বয়ফ্রেন্ড। তুই কেন এই পুরনো কাশুন্দি ঘাটতে আসছিস? ওরে আমার কাশুন্দিওয়ালা রে, তোর সাথে আমার ব্রেকআপ হয়েছে মাত্র 3 দিন হয়েছে। কোথায় তুই আমার রাগ ভাঙাবি, আমার বাসা নিচে ঘুরঘুর করবি, তা না করে তুই রূপকে বিয়ে করে এখন ফেললি। কিছু করার নেই, আমি অলরেডি বিয়েটা করে ফেলেছি। আমি বিয়ে মানি না। তোর মানা না মানে কোনো কিছু যায় আসে না। তুই বাসায় চলে যা, নতুন একটা পাত্র দেখে বিয়েটা করে নিস। ভিতর ডিম একটা, দরজা খুল বলতেছি। তোর লেজ গজাই গেছে তাই না? দরজা খুল যদি বামার বেটা হয়ে থাকিস। বলেছিলাম না যে এই বাসর আমি হতে দিব না। এই রুম থেকে এক্ষুনি বের হ, যা। তুমি আমার পাগলামি করছো কেন? রিশাদ তো এখন আমার স্বামী, তাই না? আচ্ছা, তোর স্বামী তাই না? আচ্ছা আচ্ছা দাও। ঐশী, তুই আমার ভাগ্নি, রূপও আমার ভাগ্নি, তোরা কেউ কিন্তু আমার পর না। পরি মামা, আমি এখন শুধুই তোমার ভাগ্নি, আর রূপ তোমার ভাগ্নি প্লাস তোমার ছেলের বউ। আমাকে একটু ঘটনাটা খুলে বলতো, কি হয়েছে, মানে কি কারণে এরকম হলো? দেখছিস গাধাটা এখন পর্যন্ত আসা নাই, আর আমরা 20 মিনিট যাবত ওয়েট করতেছি। আচ্ছা আপু, একটা কি? কথা বলি, তুমি রিশাদ ভাইকে ঠিক কতটা ভালোবাসো? না, আসলে ভালোবাসা তো সমুদ্রের মতো, কখনো উত্তাল, কখনো নিবৃত্ত, কখনো জোয়ার, আবার কখনো ভাটা। নদীতে ঝাঁপ দেওয়ার আগে জানতে হয় তার গভীরতা ঠিক কতটুকু। মানে যাকে সারা জীবনের জন্য সঙ্গী করতে যাচ্ছ, তাকে একবার বাজিয়ে দেখবে না? আমি কখনো ওকে বাজায় দেখি নাই। এটাই তো বোকামি। আচ্ছা কি করা যায় বলতো? তুমি ওর সাথে ঝগড়া করো, চিল্লাপাল্লা করো, দেখো ও রেগে যাইতো না। তাহলে এবার এমন রাগ করো যাতে ওই রাগটা ব্রেকআপের পর্যায়ে চলে যায়। তোর জন্য তোর পছন্দের ফুল এনেছে। কি রে, তুই ফুলটা ফেলে দিলি কেন? 29 মিনিট 53 সেকেন্ড ধরে আমি এখানে দাঁড়ায় আছি, আর তুই কিনা এরকম ফুলের তোড়া এনে আমাকে বলতেছিস যে তোমার পছন্দের ফুল। আমি গলে যাবো ভাবছিস তুই? অনেক জ্যাম ছিল, সেই জন্য তো লেটটা হয়ে গেছে। কি আশ্চর্য, সামান্য একটু লেট হয়ে গেছে, এই জন্য তুই আমার সাথে এমন রিয়েক্ট করতেছিস, আর তুই ফুলটা ফেলে দিছিস। কে বলছে তোকে ফুল আনতে? আমি বলছি তোকে ফুল আনতে। এই ফুলগুলো না এনে ওই টাকাটা দিয়ে যদি 1 কেজি আপেল আনতি, তাহলে তো 3 জন বসে এখানে খেতে পারতাম, তাই না? বেশি তেরামি করতেছিস, সীমা অতিক্রম করে ফেলতেছিস। কিরকম একটা ছেলের সাথে সম্পর্কে জড়ালাম বলতো রূপ? না আছে ভালো চাকরি বাকরি, না আছে সুন্দর চেহারা। কি, আমার চেহারা খারাপ? একদম জঘন্য। তোর থেকে না হিরো আলমও মাচ বেটার। সুন্দর? তোর চেহারা না রানু মণ্ডলের মতো। চেহারা রানু মণ্ডলের মতো? তুই এত বড় কথা বললি? তোর সাথে আজকেই ব্রেকআপ। তোর সাথে ব্রেকআপ করলাম, তোর সাথে আমার 4 বছর রিলেশন ছিল। এই 4 বছর তুই আমাকে অনেক প্রেশার দিয়েছিস, আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু আর না। আজকে তুই আমার সাথে যে ব্যবহারটা করেছিস, এরপর তো কখনো প্রশ্ন আসে না তোর সাথে রিলেশন রাখার। তোর কপালে তো কুত্তাও জুটবে না। আমিও দেখতে চাই তুই আমাকে ছাড়া কিভাবে থাকি। শুনলে সবাই আমাকে আড়াল করে রূপ কিভাবে গেমটা খেলে নিল। আচ্ছা আপু, রিশাদ তো তোমার পরীক্ষায় ফেল করেছে, করেনি? তুমিই তো বলেছিলে ও যদি তোমার পরীক্ষায় ফেল করে তোমাকে ছেড়ে দেবে, তো এখন ছেড়ে দাও। ও, আর আমার ফেল করা স্টুডেন্টের সাথে তুই পাস করে নিলি? লজ্জা করে না যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে ব্রেকআপ করে তুই বিয়ে করে নিলি? না, করে না, কারণ আমার ফেলড স্টুডেন্ট ভালো লাগে। আমিও দেখবো ওরা কি করে সংসার করে। এই বাড়িতেই থাকবো, কোথাও যাব না। আচ্ছা, তুমি ঠিক কবে থেকে আমাকে ভালোবাসতে? সে ছোট্টবেলা থেকে, যখন থেকে নানা ভাই আমাদের নিয়ে মজা করতো, ঠিক তখন থেকে। আপনার মনে আছে ওই যে নানা ভাই বলতো তোদের দুজনকে বিয়ে দিয়ে দেবো বড় হলে? কি স্বামী স্ত্রী মিলে খুব গল্প করা হচ্ছে তাই না? হ্যাঁ, গল্প করা হচ্ছে। আমরা কোথায় হানিমুনে যাব সেটারই প্ল্যানিং চলতেছে। তাই নাকি? ঠিক আছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সুইসাইড করব। এই যে ঘুমের ওষুধ, ভাবছি কি করে সুইসাইডটা করা যায়। যাক, ভালো তো। তুই একটা কাজ কর, ঘুমের ওষুধটা খেয়ে তারপর ছাদ থেকে লাফ দে, তোর একসাথে 2টা ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আমি কিন্তু ফান করছি না, আমি সিরিয়াস। সাত, তোর কাছে কি কোনো ফান মনে হচ্ছে? আরে ফান মনে হবে কেন? মৃত্যু কখনো ফান হয় নাকি? ঐশীকে তো কোনোভাবে সরানো যাচ্ছে না, ও তো প্রচুর ডিস্টার্ব করতেছে। ওকে আরো বেশি জ্বলন দিতে হবে, একটা সময় গলে পানি মতো সুরসুর করে ভেসে যাবে। সম্মানিত এলাকাবাসী, এই দেখুন, এই যে ভদ্রলোক আর ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, তারা পরকিয়া করছে। আপনারা নিশ্চয়ই ভদ্রলোককে এতদিন আমার সঙ্গে রনে বনে জনে জঙ্গলে দেখেছেন পথে ঘাটে মেলায় কিংবা পুকুরের ভেলায়। তুই এসব কি শুরু করেছিস? আমাকে শান্তি মতো একটু বাঁচতে দিবি না? আমাকে কষ্ট দিয়ে আমার চোখের সামনে আমার খালাতো বোনের সাথে তুই সুখে সংসার করবি, আর আমি এটা চেয়ে চেয়ে দেখবো? কখনো না। তোর লাইফে 12টা না বাজে আমি কোথাও যাবো না। ঠিক আছে, তোর কোথাও যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। ধুর, বিয়েটা শুধু নামেই হলো, না পারছি শান্তিতে সংসার করতে, না পারছি জীবনটাকে সুন্দর করে সাজাতে। আমরা দূরে কোথাও ঘুরে আসি, কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসি, সাথে হানিমুনটা হয়ে যাবে। হানিমুন না, এক্সাপা সেখানে গিয়েও হাজির হবে। আমরা ঠিক 2 ঘন্টা পরে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে চলে যাব। লুকে লুকে হানিমুনে যাও না, দেখাচ্ছি মজা।
হ্যালো জাপান ভাই, শুনেন, আজকে রাত 12টার পরে একটা ছেলে আর একটা মেয়ে যাবে হচ্ছে। আচ্ছা চাপ বাইর কর। তুই আমার হাত দিছস? তোর কত বড় কল যায় এই? ও জাপানের হাত দিছে আর হাত দুটো আমি কাটতে আলাম। দেখেন আমি তো আপনার ছোট বোনের মতো, তাই না? আমার জায়গায় যদি আপনার ছোট বোন থাকতো, আপনি কি পারতেন তার স্বামীর হাত দুটো কেটে ফেলতে? বোন তুই তো ডাবল ইমোশনাল করে দিলি, ছেড়ে দিলাম। ওরা হানিমুনে গেছে বলে তোর মন কি খুব খারাপ মা? না, আমার কেন মন খারাপ হবে? তোর এই কি অবস্থা? তুই নাগা সঙ্গে সঙ্গে গেছিস কেন? আমার চিন্তায় গেল ধরেছিল। রাখো তোমার হানিমুন। তোমার ছেলে ছিনতাইকারীকে যে থাপ্পড় দিছে, আরেকটু হলে চাকু দিয়ে ওর ভুঁড়ি গালায় দিত। ঠিক হয়েছে, রাতের আধারে হানিমুন করতে যাওয়া বেশ হয়েছে। হ্যাঁ জাপান ভাই বলেন। আপা আপনার কথা তো পোলাটার পুরো খাইয়ে দিলাম। হ্যাঁ আমি দেখলাম তো, আপনি তো একবারে জামা কাপড়ও খুলে ফেলছেন। ঐশী তুই তো ধরা পড়ে গেছিস, মানে তুই এত নিচে নামতে পারিস আমার না বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আরো নিচে নামবো বলেছিলাম না, তোর লাইফটা আমি হেল করেই ছাড়বো। তোমাকে আমি কিছু কথা বলবো। আমাদের 4 বছরের রিলেশন, 4 বছরে না শুধু ক্রেজিনেসটাই ছিল, তোমার মধ্যে কোনো ভালোবাসা ছিল না। সেদিন যখন তুমি আমার সাথে ব্রেকআপ করলে, খুব সহজেই ব্রেকআপ করে ফেলেছি। তারপরে রূপকে আমি বিয়েটা করে ফেলি। কি আমার মধ্যে ভালোবাসা নেই? কোনো ভালোবাসা নেই। যদি ভালোবাসা থাকতো তাহলে একটা ভালোবাসা মানুষের সাথে কেউ কখনো এই কাজটা করতে পারতো না। তুমিও তো আমার এক্স গার্লফ্রেন্ড, ঠিক এই কাজটা যদি আমি তোমার সাথে করি, আমি একটা ছেলেকে দিয়ে তোমার যদি ড্রেস এই কাজটা যদি করতাম, তাহলে তোমার কেমন লাগতো? ঐশী তোমার সাথে আমার 4 বছরের প্রেম ছিল। 4 বছরের প্রেম না শো অফ ছিল, লোক দেখানো ভালোবাসা ছিল। সবাই ভাবছে আমি খুব খুশি, ভাবছে আমি বুঝি হাসি মুখে চলে যাচ্ছি। ও কি কখনো ভেবে দেখেছে নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়াটা আসলে কতটা যন্ত্রণার? ভালো থেকো তোমরা, সুখে থেকো। কিন্তু না, ভালোবাসা কখনোই জোর করে পাওয়া যায় না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের জায়গাটা হলো একতরফা ভালোবাসা।